অপরাধ যখন সংগঠিত হয়ে যায় তখন সে আইনের ভাষায় অপরাধী। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না এটা জানা আমাদের জন্য মোটেও মুখ্য না। কোনো সন্তান সেভাবে আমরা করেছিলাম, কিন্তু একেবারে স্পেসিফিক ভাবে মানে যাত্রাপথে উনি ওনার স্ত্রীর সাথে কথা বলার সময় যে অংশটুকু মেনশন করেছিলেন সেটা কি সঠিক কিনা বা ভুলবশত বলেছেন কিনা, বা উনি যেটা বলেছেন সেটা আবার পরবর্তীতে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত কিনা, এখানে অন্য কোনো বিষয় আছে কিনা, প্রত্যেকটাই কিন্তু আসলে এখন পরবর্তীতে আরো যে ইনভেস্টিগেশন গুলো হবে এই ঘটনার সাথে, এই মামলার সাথে সম্পর্কিত যে আইও থাকবেন তারা তাদের ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসবেন, এবং আশা করা যায় যে খুব দ্রুতই হয়তো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর যারা ইনভেস্টিগেটিং অফিসার আছে তারা জানাতে পারবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে কুষ্টিয়ার ঘটনায় যে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, এটার উত্তর আমি বরাবর যেভাবে দিই এখনো দিই, এখন ভবিষ্যতে একই উত্তরই দিতে থাকবো। অপরাধ যখন সংগঠিত হয়ে যায় তখন সে আইনের ভাষায় অপরাধী। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না এটা জানা আমাদের জন্য মোটেও মুখ্য না। সে অপরাধী, তাকে আইনের আওতায় আনা হবে, সে যেই দল, যে গোষ্ঠী, যে গোত্রের হোক, কিছু যায় আসে না। আমার মনে হয় অপরাধীর অপরাধটাই জরুরি, অপরাধের সাথে তার সম্পৃক্ততাটাই জরুরি। আমাদের কাছে স্পষ্ট করে বলে দিতে চাই, যখন কোনো অপরাধ সংগঠিত হয় এই অপরাধের পেছনে যারা অপরাধী থাকেন, অপরাধী আমাদের চোখে মূল, তাকে আইনের আওতায় নিয়ে আসাটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অবনতি হয়েছে এভাবে করে নির্দিষ্ট কোনো মাপকাঠি দিয়ে বলা সম্ভব না। এটার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান এভাবে করে বলা যাবে না যে আগে পরিস্থিতি ভালো ছিল এখন পরিস্থিতি খারাপ হয়েছে। এখানে আমাদের কাছে একদম স্পষ্ট তথ্য প্রমাণ আছে, কারণ আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের যে মোবাইল বা হ্যান্ডসেট গুলো আমরা পেয়েছি, জব্দ করেছি, সেগুলো যখন আমরা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে দেখেছি প্রত্যেকটি বিষয়েরই তথ্য প্রমাণ আমরা সেখানে পেয়েছি। সেগুলোর অডিও ভিডিও রেকর্ডিং পুরোটাই আমাদের কাছে আছে। আমরা প্রথমে প্রাথমিকভাবে পেয়েছিলাম দুজনের বিরুদ্ধে, কিন্তু যখন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদ করি তখন এরই সাথে সম্পর্কিত বাকি আরো 3 জনের সম্পৃক্ততা আমরা পাই। যাদেরকে গ্রেফতারের পরে তাদের কাছে থাকা হ্যান্ডসেট বা মোবাইলের ভেতরেও আমরা এই তথ্য প্রমাণগুলো পাই।